হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভিডিওটাকে স্কিপ করবো না, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি রান্না করতেছি, আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি আইড় মাছ। তোমার আইড় মাছ কাঁচা রান্না করব, আর তোমাদেরকে দেখাচ্ছি আইড় মাছ রান্না করতে কী কী লাগে। আর দেখতে পাচ্ছ মশলার বাটিটা আমি নিজের হাতে তৈরি করছি এসব। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করবো, তো একসঙ্গে সব কিছু রেডি করে নিয়েছি, তারপর রান্না করব। আর তারপর তোমাদের দেখাচ্ছি যে আইড় মাছটা বেশি না, 4 পিসই রান্না করবো আইড় মাছ, কেন আমি বেশি রান্না করতে পারি না, ওই জন্য তোমাদেরকে অল্প অল্পই দেখাই দিচ্ছি। তারপরে ফার্স্টে আমি গ্যাসটি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ। তারপরে সামান্য একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, মানে হালকা তেল দেবো, বেশি দিব না, কেন কড়াইটার মধ্যে হালকা দিলে মানে মাছটা যখন দিব লাগবে না তাহলে। আর যতদূর আমি কাঁচা মাছ রান্না করবো জন্য কাঁচাই তেলটা দেবো। দেখো কড়াইটা পুরো গরম হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এক এক করে আমি মশলাটা দিয়ে দেবো কাঁচা মাছের মধ্যে। আদা বাটা, লঙ্কা কুচো, তারপরে তোমার বলতে কি পেঁয়াজ কুচোনো। আমি যেটা দেবো সব মানে মেশিন থেকে আমি কুচি করে দিয়েছি, মানে হাত থেকে কোনো কিছু করি নি, বেটে টেটে দিই নি, কেন আমাদের এখানে কারেন্ট নাই, ওর জন্য দিতে পারিনি। আর তার জন্য সব কিছু মেশিন থেকে করে। তারপরে দেখো জিরের গুঁড়ো এক এক করে দিচ্ছি, আর যদি কিছু ভুলে যায় বলে দিও। আর তারপর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো, সবার শেষে দিয়ে দিলাম লাস্টে তোমার এটা হলে চিনি। দেখো মশলাটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ মশলাটা একটু নাড়াচাড়া করতেছি, তারপর দিতে ভুলে গেছি হলুদটা। আর তারপরে দিয়ে দেবো কিছুক্ষণ, এখনটা দিয়ে দেবো হলুদটা। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইমে হলুদটা দিতে ভুলে গেছি, দেখো হলুদটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দেবো, বেশি দেবো না। আর আমি বেশি কিছু বলতে পারি না, কেন আমার মুখে একটু বেজে যায়। তারপর দেখতে পাচ্ছ তেল দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলছিলাম কাঁচা মাছ রান্না করবো জন্য কাঁচাই তেলটা দিব। দেখতে পাচ্ছ কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর তেল হলুদ দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু চামচটা দিয়ে তো মেখে টেখে নেবো খুন্তিটা দিয়ে। এই দেখো এই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যেন এটা গ্রেভিটা ভালো হয় আর একটু খেতেও ভালো লাগে গ্রেভিটা হলে। এই দেখো একটু নাড়াচাড়া করতেছি, আর দেখো খুন্তিটা একটু নাড়াচাড়া করতে আই মাছটা দেখো কত সুন্দর লাগে। আর মশলা লঙ্কা পরিমাণ পরিমাণ মতো পড়ে গেছে, ওর জন্য দেখো কত ভালো লাগছে দেখতে। আর মনে হচ্ছে এখানেই হয়ে গেছে মাছটা, সবাই ভাবতেছে মানে মাছটা মানে এখানে ভাজা হয়ে গেছে, কিন্তু না, এখনও কাঁচাই হচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগে দেখতে। আমি বেশি একটা ভিডিও করতে পারি না, ওর জন্য করতে পারি না, যতটা পারছি একা একাই করছি, কেন সবার সামনে খুব লজ্জা লাগে। আর নিজে যতটা পারছি ওটাই করতেছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর লাগে, মানে যে এখানেই হয়ে গেছে মাছটা রান্না, কিন্তু না এখনও হয়নি, কেন মানে খুন্তিতে মেখে রেখেছি। তারপর দেবো একটু লেবুটা না দিলে কোনো টেস্টই আসবে না। দেখো একটা লেবু কেটে নিয়েছি, লেবুটা কেটে মানে হাত দিয়ে চিপেছি, লেবুটার রসটাই বেরোচ্ছে না, মানে যতটাই বেরোচ্ছে ততটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তারপরে দেখতে পারবো যে কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, মানে ধোঁয়া বেরোচ্ছে কড়াই থেকে, একটু সামান্য জিরে দিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ। ভালো লাগে লাইক কমেন্ট আর সাইড মাছটা রান্না করা হয়ে গেছে। এই দেখো আমি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম, আর তোমাদের দেখাচ্ছি, দেখো কত ভালো লাগে দেখতে। আর ভালো লাগলে মানে কি খেতেও ভালো লাগবে, কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ।